যতদিন আমার বন্দার হায়াত আমি আল্লাহ তাআলা নির্ধারণ করিয়া দিয়েছি, চাহে আমার বন্দার 100 বছরে যদি হায়াতে জিন্দেগি থাকে, আমার বন্দার 63 বছর 60 বছর জিন্দেগি হয়তো বালা হালত খাটাইতে পারে, নতুবা প্যারালাইসিসে মারিয়া, ক্যান্সার বেমারে, ডায়াবেটিস বেমারে আটক করিয়া আমার গুলাম রে হয়তো আমি আল্লাহ বিছানাত ফেলাইতাম পারে। মগর আমার গুলাম রে 100 বছর যে হায়াতে জিন্দেগি দিয়েছি, ওই হায়াতে জিন্দেগি থেকে একদিন পর্যন্ত 1 সেকেন্ড পরিমাণ আমি আল্লাহ কম দিন তারে জিন্দা রাখতাম না। কই সুবহানাল্লাহ। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তারে আরেকবার জমিন থেকে মৃত্যুবরণ করাইমু, মৃত্যুবরণ করব। বন্দা জমিন থেকে একদিন মুর্দা হইয়া জমিন থেকে বিদায় নিয়ে যাইব। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার হায়াতর কথা কইলা, অর্থাৎ বন্দা যখন তুমি কবর যাইবাই, ওই কবর যাওয়ার লগে লগে আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করমু। সুম্মা ইলাইহি তুরজাউন। কিয়ামত পর্যন্ত বন্দা তুমি জীবিত থাকবাই, এমনকি কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে যখন তোমার মুআমেলা আমার সামনে উপস্থাপন করা হইব, বন্দা তোমার নামা আমলের ফাল্লা যদি কিয়ামতের ময়দানে বাড়ি পাওয়া যায়, আমি রব্বুল ইজ্জতুল জালালে তোমার খালিদিনা ফিহা আবাদা জান্নাতুল ফেরদৌসত চির জিন্দেগির লাগি তোমারে আমি আল্লাহ তাআলা স্থানান্তরিত করমু। নতুবা যদি তোমার নামা আমলের ফাল্লা যদি গুনার ফাল্লা বাড়ি হয়ে যায়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ জাহান্নামের মধ্যে তোমারে স্থানান্তরিত করিয়া সমস্ত জিন্দেগি জাহান্নামের মধ্যে খাটাইবাই। ওই জাহান্নাম জীবনে তোমার মৃত্যু হইতো নাই। হুকা নাউযু বিল্লাহ। এই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে নাইত্যা কি আছে বানাইছেন একজন পুরুষ এবং একজন নারীর সম্পর্কর মাধ্যম দিয়া। এই জন্য যারা বিবাহর আগে জমিনে জন্মগ্রহণ করে এর অবৈধ সন্তান বা জারত সন্তান হিসাবে আমরা চিনি, বলেন মাথইন। আর বিবাহর বাদে যেগুলো যারা বর্তমানে কিছু মাতমাতি কোর্ট ম্যারেজ করিয়া যারা বিয়া করেন, এখন যুবকসকল কিন্তু লাভ স্টোরি সাকসেস হইতে গিয়া হে অ্যাডভান্স হয়ে যায়, বনিনো অ্যাডভান্স। তার লাভ স্টোরিরে সাকসেস করতে গিয়ে আগে কোর্ট ম্যারেজ করিলা, জোরে করি হুক নাউযু বিল্লাহ। এই কোর্ট ম্যারেজ করিয়া যে বিবাহটা কৌট ফোরানি, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। এর বাদে যে সহবাস করা ওর যেগুলা, আর এর থাকি যেন প্রোডাকশন হইতে আম উক্কু আর 12 লোক আর খাটো লোক, এই প্রোডাকশনটা কিন্তু হালালর না। কারণ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মুমিন আর মুমিনাতর জোড়াবদ্ধ করতে গিয়া যখন একজন উকিল আর 2 জন শাহাদাতাইন সাক্ষীর মাধ্যম দিয়া আপনার আমার ছেলে আর মেয়ের মধ্যে সময় নিকাহরে হালাল করছে, ওই নিকাহ হালাল করতে 3টা আয়াত আল্লাহ তাআলা কোরআনে লয়। সর্বপ্রথম কোরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়াত ফোড়া হয়নি মাথইন না খেনে ইনো বিবাহিত মানুষ আসইন না, যারা বিয়া করছেন না এরাও জানি আয়াতিকু ফোড়া খেনে ফোড়া হয়। মুমিন আর মুমিনাতর বিয়ারে হালাল করতে গিয়া, মুমিন আর মুমিনাত একটা পবিত্র 2টা দেহরে এখানে করতে গিয়া আল্লাহর কালাম রে মধ্যস্থতা অবস্থা আনা হয়। হুক সুবহানাল্লাহ। খেনে যাতে এই দয় রেহেম আর হাম নেগেটিভ এন্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে যে হরুতাটা বিবাহর পরে জন্মগ্রহণ করব, এটা কিন্তু হালাল পন্থায় জারত সন্তান হইতো না, হালাল সন্তান হইব। হুক সুবহানাল্লাহ। আর বিয়ার আগে যে বইনার পাই জমিন আইবা এগু হারাম দাদা, আর বিবাহর পরে দেখু জমিন আইব এগু হালাল দাদা। মাত বুঝছই তো। এখন কোরআনে কারীম পড়া হয়, বন্দারে বুঝানি হয়, বন্দা তুমি বিয়ার আগে যা গুনাহ করছো নফসর মাধ্যম দিয়া, তুমি তোমার নফসর গুলামি করিয়া যে গুনাহগুলা জমিন করছো, এর তাকি আজকে পরিত্রাণ লও, এর তাকি তওবা করিয়া তুমি শাদী করো, যাহাতে ভবিষ্যতে আজকে ওয়াদা করতে হনো যে আমি আর ভবিষ্যতে কোনোদিন নফসর গুলামির মধ্যে পড়িয়া কোনো নারী জাতির বা বেগানা রূপে চাইতাম নাই।
কোনো নারী জাতির লোকে অবৈধ ফোন আলাপ করতাম না, কোনো নারী জাতির ফটো শেয়ার করতাম না, নারী জাতির ফটো কমেন্টস করতাম না। ও আদাবদ্ধ হওয়ার পরে তোমারে খোয়া হয় খুব কোয়া কবুল, এর বাদে আমরা কই নানি কবুল মাথই না খেনে। তো এরপরে যারা বিয়া করিয়া দুই হরুতা তুইয়া যে লিঙ্ক যেগুলা গাইন, এর লাগিয়া প্রত্যেকজন মুমিন আর মুমিনাতর বিয়ারে হালাল করতে আল্লাহ কালামুল্লাহ শরীফ আনছে। এই জন্য যারা কোর্ট ম্যারেজ করেন যুব সমাজ, এর পিছনে সম্পূর্ণ দায়বদ্ধতা মা এবং বাবায় নিতে লাগবো কিয়ামতের মাঠে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যখন আপনার একজন ছেলে এবং মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, আপনার হসপিটালের মধ্যে জন্মগ্রহণ করুক আর মেডিকেল কলেজের মধ্যে জন্মগ্রহণ করুক, অথবা রাস্তাত নতুবা যদি বাড়ির মধ্যে জন্মগ্রহণ করে, তুমি সর্বপ্রথম ডাইনর খাজা আল্লাহর আজান খান্তা শোনাও আর বাবর খানোর মধ্যে তুমি একামত খান্তা শোনাও। কারণ একজন সন্তানে যখন জন্মগ্রহণ করার লগে মা আর বাবায় সর্বপ্রথম এই দায়িত্বখান আদায় করিয়া যাইবাই। জানিয়া রাখিও শয়তানে ওয়াসওয়াসা দিয়া তোমার সন্তানকে জীবনে কোনোদিন নাফরমানি নিতে পারতো না। কও সুবহানাল্লাহ। তখন প্রায় সন্তান হল জন্মগ্রহণ মেডিকেল কলেজে করার বাদে, মেডিকেল হোক হসপিটাল হোক, আজান প্রায় সন্তানে পায়নি সিজারে। কারণ নার্স হলে ফয়লাও কইব ইনো ইটা চলে না, কিতা কয় ইনো ইটা চলে না, আমিও ডরাইয়া ও আনামাতি বই রইলাম। এখন সর্বপ্রথম যে সন্তানে ডাইন খানো আজান নবীর সুন্নত, বাম খানো একামত ফাইতো, এই সময় যদি আপনি আজান আর একামত দেন না, তে শয়তানে বালা মন্ত্র দিবনি হইন চাই দিত না। এর লাগি দান হোক আর গাছ হোক, মাইন্ডরে যদি আপনি ঠেরা করেন তে গাছ সারাটা দিন দেখি ঠেরা থাকে। আর গাছ যদি মাইন্ড সোজা থাকে, নারিকেল গাছ হোক, সুপারি গাছ হোক, কাঁঠাল গাছ হোক, তে যতদিন বাঁচিব সব সোজা থাকবো না, ঠেরা হইব সোজা হইব। এর লাগি নিজের সন্তানকে সোজা করতে নবীজির প্রথম সুন্নত দিয়া দিছেন, জন্মগ্রহণ করার লগে লগে আপনি আজান দেই। আজ থেকে ও আদা করি, আমার সন্তান জন্মগ্রহণ করলে, নাতিনশা জমিন আগমন করলে আমরা ডাইনর খানো আজান আর বাম খানো একামত দিব ইনশাআল্লাহ। ও মুর্দা ইনশাআল্লাহ খেনে হইলা মানে বাদে ফাউরি লিতা জোরে করি কই ইনশাআল্লাহ। হরুতে আগে হইতরা খাম তারা তাবো কিছু বুধু হইতরা না, আর আজ হালকুর হরুতে বুঝই নাই, তা বহুত বড় কথা। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল ইজ্জতুল জালালে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিয়া কইল, ও নবী আপনি জানাইয়া দেখুয়া কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমার গোটা গোলাম হকলরে আমি আল্লাহ জানাইয়া দিয়ার। এরা জমিনও একদিন আসলো না, এরার কোনো আকার নিকার আসলো না, কোনো পৃথিবীর কোনো মানুষ জাতি হইতে পারতো না। যেমন আমি জাবির হুসাইনও জমিন আমার আগে পৃথিবীর কোনো মানুষে জানতো না। আমার বাবার মুগ্ধতা কি, আমার মায়ের যে গর্ভের মধ্যে আমি গেছি, আমি ছেলে হইমু না মেয়ে হইমু পৃথিবীর কোনো মানুষে জানে না। পৃথিবীর যতজন মানুষে আমার মার লগে বাবার লগে দেখা করুক না কেন, আমার বাবারে জিকার করার পরেও বাবা এখানে সার্টিফিকেট দেওয়া সম্ভব হইছে না যে আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছেলে আইব না মেয়ে আইব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম। নবী আপনি জানাইয়া দিন, ওরা কি জানে না, ওরা কি বুঝে নাই। এরা একদিন জমিনও আসতো না, আমি আল্লাহ মৃত্যুবরণ তাকিয়া, এরা মুর্দার হালত তাকিয়া আমি আল্লাহ তাহাদেরকে জিন্দা করিয়া আবার জমিনও হায়াতে জিন্দেগি দিলাম। ওই আলমে আরওয়াহের মধ্যে আমার বন্দারে আমি জীবিত অবস্থায় রাখলাম। ওখান তাকিয়া তার মায়ের গর্ভের মধ্যে দিয়া ওই জমিন তাকি যে সময় জমিনের মধ্যে মায়ের গর্ভ তাকি আগমন করেছে, দুনিয়ার জমিনে যতদিন হায়াতে জিন্দেগি পাইব, ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আমার বন্দার হায়াতে জিন্দেগির মধ্যে তার নেক আমাল সেটিং করা, আমার বন্দায় তার জিন্দেগিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মুআফিক জিন্দেগি পরিচালনা করা প্রত্যেকজন মুমিনের হালত ফরজে আইন। সুবহানাল্লাহ। এখন আমরা জমিনে আইয়া কতজন মানুষে আমরা নবীর সুন্নত মুআফিক, কুরআনের মুআফিক, বিধান মুআফিক নিজের জীবনকে পরিচালনা করিয়ার নাই। 199% মানুষে এখন হারাম বেশি খায়। এখানে ওপেন মাইকো হইয়ার মিডিয়ার সামনে 199% মানুষে এখন হারাম খায়। এর লাগি এখন কুর হরুতা ইটা মাদ্রাসাত কিয়া বালা করি খামো লাগুন না।
হাসান আলী ভাই খেলে হারামে ইতারে পুরো একদম মগজ তুলাই করে দিচ্ছে। আর এখন কোন মানুষও শিয়ান যে গু মাদ্রাসার তিন গু থেড়াও গু দেই যে গু মেসাবে পারছেন না, মাস্টরে পারছে না, হে পারছে না, ও গুনিয়া মেসাওয়ারা তো সন্ধ্যাইয়া মাদ্রাসার দে দিয়া কইব গু আল্লাহর হাওলা বাদে আপনার হাওলা করলাম, খেয়াল রাখুন জানি ইগুরে আইস তুই আইলো খাইলি গু বাড়ি মাসে তুই বাকি যায়। হাসাও না এর লাগিয়া প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের আগে আপনি মার বাবায় সহবাস করতেও শয়তানটা কি আপনি পরিত্রাণ চাইতা। সহবাস করার বাদে শয়তান এই সময় নারী আর পুরুষে দুঃখা দিলায়, বিবাহর মাধ্যমে নারী আর পুরুষে শয়তানে হর সময় দুঃখা দিলায়। এই জন্য আপনি কিছু কিছু সময় কিছু কিছু হালতও নারী জাতির লোকে আপনি সহবাস করতা না। আমরা তো ইটা মাতিলে আপনারা প্রায় মানুষে গুছা করিলেন খেনে এইখান মাতইন, আমরা তো মাথা দরকার, আমরা না মাতিলে আপনারা বুঝতা নাই। আর বুঝাত গেলে কইবা মেসাবেন বেশ ফাঁকনা নাই, কোরআন হদিসের মাত মাতইলে কিছু ফাঁকনা হওয়া লাগে। এখন যদি একজন নারীর মেন্স প্রবলেমে পায় আর এই সময় যদি আপনি সহবাস এই সময় তো হারামও, এই সময় তো যাইত না, আপনি যত আপনার এনার্জি বাড়ুক আর দেহাতা বাড়ুক লাগে আপনি এই সময় এনার্জিযুক্ত কোনো খানি আপনি খাওয়া বাদ দিলাইতা, মগর এই সময় কোনো নারী জাতিরে আপনি কষ্ট দিতা না গিয়া। এর লাগিয়া নারী জাতিরে আপনি সহযোগিতা করতে হইলে একজন নারী বিবাহ করার বাদে আপনার বান্দি হইন নাই। এই মা জমিন মা হিসাবে আগমন করছেন, যতদিন তাক পাইন মাও তাকবা। হয়তো আপনার ছেলের ঘরটা কি কোনো মেয়ে হইলে ওকে হয়তো আপনার স্ত্রীরে দাদি ডাকতে পারে, মগর সমস্ত নারী জাতি মার দাদি হুকা সুবহানাল্লাহ। ওয়াস্তে খলি কইলা খেলে জোরে খলি কই না সুবহানাল্লাহ। আপনারও তো মা আসইন নানি, যারা নাই তো গেছেন কি, বাট মাতটা কি তো আইসি নানি না, দাদিরটা কি কেউ জমিন জন্মগ্রহণ করছেন না, মাতটা কি কইবাতে আদম আলাইহিস সালামর যিন ওয়াইফ আসলা, স্ত্রী আসলা, এনরে আমরা দাদিও ডাকি মা ডাকি। এখানে আদম আলাইহিস সালামর তিন স্ত্রী আসলা, হেন গর্তা কি যারা সন্তান হল আইসন হেরার সিলসিলা দরিয়া আইসে। ইয়াদ রাখবা শুধু আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দ্বারা বানাইছে, যদিও আমরা মাটি হয়, কিন্তু আসলে ইমাম আবু হানিফা বা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এরার মসলক টুকাইলে দেখা যায় আমরা রে মূলত মাটি না, আমরা নাপাক অপবিত্র পানির তাকিয়া। হাসান আলী ভাই আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, এখন মা বাবার হক বুঝাইতে গিয়া সন্তানে কিতা কর্তা, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ডাইনর খানো আজানার বাম খানোর মধ্যে আপনি আকামত দেন। নম্বর 2, যখন আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক জমিন জন্মগ্রহণ করব, আপনি মসজিদের ইমাম সাহেব পাক্কা গ্রামের মধ্যে কোনো বালা আলিম যদি থাকেন, কোরআন আর হাদিস ভিত্তিক একটা নাম আপনি রাখা কোয়া। যদি কোরআন আর হাদিস ভিত্তিক যদি কোনো নাম আপনার সন্তানের রাখা না হয়, হাদিসের উল্টা যদি কোনো নাম রাখা হয়, ওই নামের কারণে আপনার সন্তানের সমস্ত জিন্দেগিটা ব্যাকগ্রাউন্ড ফাল্টি জীব গিয়া। অর্থাৎ আপনি যে নাম দিয়ে আপনার সন্তানরে ডাকিবা, ওই নামটা যদি কোরআন আর হাদিস ভিত্তিক না হয়, কিয়া দুনিয়ার জমিন যতদিন আপনার সন্তানটা বাঁচিব একটা না এক লাইনে আপনারে কষ্ট দিব। নাউযুবিল্লাহ। এখন আর মেসাব লাগেনি, গুগলও সার্চ করিয়া ফাইল নাম এগুলো রাখি দিল, যেমন টিকলু আর না টিঙ্কু, ওইটা নাম আমরা আছে না মাতই না খেনে। ও সুমিত নাম ইটাও তো মুসলমান ধর্মর কোনো নাম নাই, এরপরেও মুসলমানের ছেলে হকলোর নাম ইটা আছে না। তো আপনি এইখান খেনে রাখলাম, মেসাব রেদিকার খসলান ইয়াদ রাখবা, নামেও আপনার কোনো সময় পরিবর্তন করিলায়। এর লাগি আপনি নাম রাখতে নবীর সুন্নত হইল কোনো আলিমর দারজ্ঞা দিকার করতে, আমার ছেলে গুফাইছি এর নাম কিতা রাখতাম, একটা নাম হইয়া দেখুয়া। এখন আপনার নাম কিতা হইতাম আমরা সমস্যাত পড়ি যাই। যেমন কইলাম মেসাবে আব্দুর রহমান রাখিলা, উঠিয়াও কইব না আমার গোষ্ঠীতে কোন নাম আব্দুর রহমান, ওলা অবস্থা না। এখন আপনার গোষ্ঠীত খার নাম আব্দুর রহমান, মেসাবে এইখান জানেননি, তো আপনি ওখান লেখিয়া দিতে পারো ওই এই নাম আমার গোষ্ঠীত আছে, এই সমস্ত নাম কইবা না। বাদে যদি কোনো নাম থাকে আপনি ওগুলো হইয়া দেখুন। এখন আব্দুল শহীদ, আব্দুর রহমান, আব্দুল সত্তার জিনা হুজুরিতা আমার অমুকর ফুয়া, হমুকর দাদা, হমুকর চাচা। এর লাগিয়া নাম রাখতে গিয়েও আপনি কিছু সাইয়াসিতি নাম রাখতা কুরআন আর হাদিস ভিত্তিক। নম্বর 3 জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আপনার ছেলে আর মেয়ে যখন জমিনে জন্মগ্রহণ করবা, জন্মগ্রহণের দিন তাকি লইয়া 21 দিন ভিতরে আপনি হাকিকা করইন।
21 দিন কুর ভিতরে আকিকা করলে সুন্নত আদায় হয়ে যায়। অথবা যদি পারেন না আপনি এরপরেও আপনি আকিকা আদায় করতে পারবা। কুরবানির লগেও যদি আপনি নসিহতে বেরে এই সময় আপনি আকিকা দিতে পারবা। শরীয়তে আপনারে কোনোদিন বাধা দিত না। সুবহানাল্লাহ। এখন আমরা আকিকা প্রায় দেওয়া বাদ দিলাই, মাসলা ইনও আছে যে সময় এক লোকে দুইটা দিয়ে আপনি দিতে পারতা নাই, একু এখন দেখুয়া 1 মাস বাদে আরেকু দি দেখুয়া শরীয়তে মানে আপনারে বাধা দিত। বাট আপনি আকিকা দিতা। নম্বর 4 আপনি খতনা দিতা ছেলে অখলরে, যেটারে আমরা সাধারণ গাওয়ালি ভাষায় মুসলমানি কই। ওখান না ও ওখান গুসা খতরা না তো কেউ সাধারণ ভাষায় আমরা মুসলমানি কই বা সুন্নত কই, কিন্তু আপনি খতনা দিতা ছেলেরে। এখন আমরা খতনা দেই না, বেশ সময় বার করিলাই 14-15 বছর ওই মা বাপর দায়িত্ব একটা। আপনি কি জানোই এই এত বড় খতনা না দেবার কারণে মারাত্মক গুনার বাকি আপনি মা বাবা হইবা আর ছেলেরে জীবন কুল্লা গিয়া থেরা বানাইয়া থইলা, যেটাই আপনার নাফরমানি ছাড়া কোনোদিন বাধ্যতা করতো না। হুক্কা নাউযুবিল্লাহ। এর লাগি খতনা দেবাও সুন্নত। আপনি তারে খতনা দিতা। নম্বর 5 আপনি আপনার ছেলেরে যে কোনো সময় জমিনও যে সময় ছেলে আর মেয়ে আওয়াজ দিয়ে যে সময় আব্বা আর আম্মা ডাকা শুরু করব, ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আব্বা আর আম্মা ডাকাইবার আগে, দাদার দাদি ডাকাইবার আগে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন সর্বপ্রথম যখন আপনি আপনার সন্তানকে আল্লাহর জিকির খান্তা শুনাইবা, আপনার সন্তানে যখন সর্বপ্রথম মা রাব্বা না হইয়া আপনি মারে মা ডাকার খানে যতক্ষণ খুশি আপনি জমিন হইবাই, বাবারে বাবা ডাকার খানে জমিনে যতক্ষণ তুমি খুশি হইবাই, দাদারে দাদা ডাকার খানে যতক্ষণ তুমি জমিনে খুশি হইবাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একজন সন্তানের সর্বপ্রথম যখন আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাইব, কোটি কোটি গুণ বেশি মা বাবার উপরে সন্তানের উপরে আবার আল্লাহ তাআলা খুশি আর রাজি হইবা। কই সুবহানাল্লাহ। 6 নম্বরে আপনি আপনার সন্তানকে কোরআনে কারীমন শিক্ষা দেখুয়া। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার সন্তানকে সর্বপ্রথম জমিন তুমি দ্বীনি শিক্ষা শিক্ষিত বানাও। হে শ্রীপুরের মুসলমান, তোমার ছেলেরে তুমি যত বড় ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, ডক্টর বানাও, ইসলাম আর শরীয়তে কোনোদিন তোমারে বাধা দিত নাই। মগর তোমার সন্তানকে ডক্টর আর ইঞ্জিনিয়ার প্রফেসর বানাইবার আগে তোমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফের জিকির শিখাও, আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শিখাও। তোমার সন্তানকে ওযুর মাসলা মাসাইলগুলা তুমি শিখাও, তোমার সন্তানকে নামাজ পড়া খান্তা তুমি শিখাও। কারণ তোমার সন্তানে যে সময় তোমার দ্বারখানো বইয়া সূরা ইয়াসিন জবিন তিলাওয়াত করব, তোমার সন্তানকে যখন তুমি দিনের শিক্ষা খান্তা জবিন দিবাই, তোমার সন্তান আস্তা পৃথিবীর বিখ্যাত ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তুমি মা যদি বিছানার মধ্যে পায়খানা করো, বাবা বিছানার মধ্যে প্রস্রাব করো, এরপরেও দিনদারওয়ালা সন্তানের জীবনে কোনোদিন বুড়া বুড়ি হইয়া নাকটিফা দিত নাই। তোমার সন্তানে তোমারে কুলো লইয়া পায়খানা প্রস্রাব সফা করাইয়া তার কুলোর মধ্যে জায়গা দিব। হৌ সুবহানাল্লাহ। এখন আমরা দিনী শিক্ষার ব্যাপারে আমার মাথার নাই না, আমার আজকের প্রধান অতিথি সাবর মৌলানা সালিমউদ্দিন সাবর সাবজেক্ট দেখিয়া দিনের শিক্ষা অর্জন করা প্রতিজন মুসলমান পুরুষ আর মহিলার লাগি ফরজে আইন। এখন আমরা দিনী শিক্ষার গুরুত্ব কতটুকু, এখন যতটুকু প্রাইভেট এডুকেশন শুরু হয় সকাল 8:30 বা 8টা থেকে শুরু হয়ে যায় না মাত্রই। এখন 8টা থেকে যদি শুরু হয় তো এই আমার যে ছেলে এবং মেয়েরে
আমি যে সময় সকালবেলা মসজিদও দিব ইগিয়ার সবাই মুক্ত পরিবার সুযোগ পাইব নি ভাই? জীবনে পাইতো না। এর লাগে আপনি স্কুলও দেন, বাধা নাই, আপনি যে কোনো জায়গাত দেন, বাট আপনি আপনার সন্তানরে পয়লা দিনই শিক্ষা শিক্ষিত বানাই। যদি দেন না তাহলে ফায়দা কিতা, লস কিতা? ফায়দাও কথা হইব আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইব, প্রফেসর হওয়ার পরে আপনার সন্তান আরেক ইঞ্জিনিয়ার নি বিবাহ করব, আপনার সন্তান প্রফেসর হইব আরেক প্রফেসর নি বিবাহ করব, আপনার সন্তান ডক্টর হইব আরেক ডক্টর নি জমিন বিবাহ করব। মগল শ্রীপুরের জমিন তুমি আব্বাই তুমি আম্মায় বিশ্বনাথ ফুরিয়া গোড়াগড়ি করবায়, ছেলে শিলচার টাউনও বারাটি থাকবো, হাইলাকান্দি টাউনও বারাটি থাকবো, গৌহাটি রাজধানী বারাটি থাকবো, মগর তোমার খবর লইতো নাই, ঠিক কিনা? লইব নি? লব সময়ও নাই। তো দেখি আর ও যেটা জায়গাত ঘুরি আর ইটা জায়গার অবস্থা শুনলে খান্দিবা বইয়া, বাপ হকলে বাড়িত বাত রান্দিয়া খাবাইবার মানুষ নাই, আর হেবেটে আমেরিকা লইয়া ব্যস্ত হন। এর লাগি ফয়লা আপনি আপনার সন্তানকে দিনী শিক্ষা শিক্ষিত হতেন, এটা নবীর সুন্নত এন ইসলাম ধর্ম ফরজ হোক। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিজন মুসলমান পুরুষ আর মহিলার লাগিয়া দিনের ইলম দিনের শিক্ষা অর্জন করা ফরজে আইন। আজকে আমরা কতটুকু গুরুত্ব দিয়ার দিয়ার গুরুত্ব পাঠ সবাহি মক্তবর ইমামকর বেতন নাই, সবাহি মক্তবর মেসাবকর বেতন একদম কম, টাটা পড়ি যায়। আমরা মেসাবর বেতন বাড়াইতে হাজার টাটা পড়ি যায়, এর চাইতে আর কোনো জায়গার টাটা হয় না। এখন যদি প্রাইভেট এডুকেশনে যদি হয় 15,000 টাকা অ্যাডমিশন ফি, ইগুন দিব না দিত না? এই সময় বচ্চার দিবার লাগে বন্দনা লইয়াও দিলাই। এর লাগি ফয়লা টাটা ফোড্ডা টেকা দিয়ে অ্যাডমিশন করো, ওইকে বাদে টাটা ফোড্ডা মুগর দিয়ে খারে বাদে মাথাত পাই যায়। হাসানানি ভাই আসুন এখানে, এটা কত হাজার হাজার প্রমাণ আমরা আতো গোড়াগড়ি করে ফয়লা ও গু মানুষও বানাই বানাইয়া স্কুলও দেয়। ও দেখবা আপনি বুড়া হওয়ার বাদেও আপনি তারে যত গরম দিবা হে নরম হইব, আপনি তারে যত গরম দিবা হে নরম হইব। আর আপনি যদি ইনো মানুষ না বানাইয়া তারা স্কুলও দিলাইতে হে হন যত আপনি গরম দিবা আপনার বা হে আপনি 50 গুণ গরম হইলে হে 100 গুণ গরম হইয়া মুগর দি বাড়ি মার। আজকের ঘটনা বড় খোলাত বিহারাত ঘটনা আনি সৎ মারে দা দিয়া খাটি লিল না তুই না খেনে কইনিকু জানোয়ার না মানুষকু জানোয়ার নানি, নতুবা তার সৎ মা হইল তো মা নানি। খেনে হৌ যে শিক্ষা নাই, ও যে দিনের শিক্ষার দিকে কমজোরি, আমরা আজকে গুরুত্ব নাই আমরা শিক্ষা। মাইকর স্পিকারে বের বের করে কি হলো, সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়াবা নেই। আস্তা দিন থেকে ওয়াজ চলে ঠিক করে না, এখন ওয়াজ লাগার বাদে ঠিক কর। এর লাগি ওয়াজ কমিটি আগে তাকে গুছা করিও না। তো দুষ্ট হল আর বুজুর্গ হল। 2 নম্বরে আপনার লস কিতা কিয়ামতর ময়দানও। কুরআনে কারীম রব্বুল আলামিনে ফরমাইন কিয়ামতর ময়দানও যখন আপনি আপনার ছেলে আর মেয়ে কিয়ামতর ময়দানও জাহান্নাম আল্লাহ দিবার লাগি ফয়সালা করবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কুরআনের আয়াত দ্বারা বুঝিয়ে দেন, নবী আপনি জানাইয়া দেন কিয়ামতর দিন যতজন মা বাবার সন্তান জাহান্নামের মধ্যে যাইবা, এরা একজন রে আল্লাহ সন্তানরে একলা জাহান্নামও দিত নাই। যত সময় মার বাবারে কিয়ামতর দিন সন্তান লোকে দুজখ দিছে না, অত সময় কোনো সন্তান জাহান্নামও যাইত না। হোক নাউযুবিল্লাহ। এখন আপনি আপনার সন্তানরে এত বড় করিয়া লালন পালন করলা, মায়া মোহব্বত করিয়া, ঠান্ডার মৌসুমও ঠান্ডা লাগতো না, শীত লাগতো না, ব্ল্যাঙ্কেট দিতরা, দামি দামি সুইটার অকল দিতরা, কুট অকল দিতরা। আর ও ছেলে যদি কিয়ামতর দিন আপনারে জাহান্নামও লইয়া যায়, আপনি মা বেজার না খুশি হইবা? মাথই সব বেজার। কেন বেজার হইতা? অনেকজনে খুশন খুশি হইবা, দুদক যাওয়ার ইচ্ছা আছে তার মোটামুটি। আল্লাহ প্রত্যেকের জাহান্নাম থেকে হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল 7 নম্বরে, আপনার বাড়ির মধ্যে যদি সাইকেল থাকে অথবা গাড়ি থাকে বা বাইক থাকে, আপনি আপনার সন্তানকে ড্রাইভিং শিখায়, নতুবা আপনার সন্তানকে আপনি লাঠি খেলা ওখান শিখায়। দুনিয়ার জমিন যদি আগর জমানাত গুড়া আসলো সাহাবায়ে কেরাম হলে প্রতিজন সন্তানরে গুড়া দৌড় শিখাইতা, গুড়া ছড়া শিখাইতা। এখন কোন জমানাত গুড়া নাই, সাইকেল আছে সাইকেল চালানি শিখাইন, গাড়ি আছে গাড়ি চালানি শিখাইন।
কারণ যদি কোনো দিন আপনার বিপদ আপদে জমিনও দেখা দিলায়, আপনার সন্তানে যদি টাইপিং জানে না, আপনি তো মহা বড় বিপদের মধ্যে পড়বায়। সাহাবায়ে কেরাম কইলেন, নবীজি কইলেন, ও সাহাবায়ে কেরাম কল, গাড়ি নাই কুচ্চু নাই, আমাদের যানবাহন ইয়া থাকলে একমাত্র গুড়া। তোমরা গুড়া ওখান তোমাদের সন্তানদের ছড়া শিখাও, ব্যবহার করা শিখাও। তখন সাহাবায়ে কেরাম হলে প্রতিজন সন্তান হলে গুড়ার মধ্যে লইয়া গুড়া ছড়া ওখান শিক্ষা দিতা। হই সুবহানাল্লাহ। এখন গুড়া নাই, যারা ভাই সাইকেল আছে সাইকেল শিখায়। 8 নম্বরে আপনি আপনার সন্তানদের সাঁতার শিখান। সাঁতার বুঝুন তো? ইনো বরাহমতি কেমন দূর হই? ও দাঁড়ো আছো বাইলান, আমার বাড়ির তারও সুরমা আর আপনারা বাড়ির তারও বড়া সাঁতার শিখাইতা। ও যে ফ্ল্যাট আইয়া গেছে, এই বছরের ফ্ল্যাট মনে হয় না আমরা জীবনে দেখছি করিয়া হাসানান। এখন এই ফ্ল্যাটের সময় যদি আপনার এই হরুতাটা সাঁতার জানে না, তে ফারিয়া যেতে পারবো না। নবীর সুন্নত আপনি সাঁতার শিখাইতা, একে সাঁতার শিখতো, আপনি তারা দড়ি দড়ি সাঁতার শিখাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহররমের সময় লাঠি খেল খেলাইলে হইতো না, আর এই সময় লাঠি খেলা শিখাইলে হইতো না। লাঠি খেলা খেলানি আপনি সবসময় শিখাইয়া রাখতে তারে আপনি লাঠি খেল শিখাইতে এই কারণ না, প্রতিবেশীর উপরে প্রতিশোধ লোয়ার লাগে এই কারণ লাগি না। নিজের শরীরে কোনো সময় জিহাদ লাগলে, কোনো কিচ্ছু লাগলে নিজের বডিরে হেফাজত করতে পারতো, সুরক্ষিত রাখতে পারতো। এই পর্যন্ত ট্রেনিং আপনি মা বাবায় তারে জমিনও শিখাইয়া রাখত। সাপ বুঝা যারনি। এখন যদি নৌকা অনেক অ্যাক্সিডেন্ট হয়ে খেওয়াঘাট আছে, তো আমরা সেরাকিট আছে, রাজাটিলাত আছে, ওদিকে আর এখানে আছে না। একটা হঠাৎ যদি একটা নৌকা অ্যাক্সিডেন্ট ঘটে, এখন যদি আপনি সাঁতার জানেন না, বা আপনার ছেলে সাঁতার জানে না, মেয়ে সাঁতার জানে না, তে নৌকার থেকে ফোড়ার লগে লগে ডুবিয়া মরব না বাঁচিব ভাই? মরে দিব। আর সাঁতার যদি জানে, তে সাঁতার খাটিয়ে গিয়েও যে কোনো কিনারা লইতে পারবো। এর লাগিয়ে আপনি সাঁতার শিখাইতা, এটা আপনার মা বাবার দায়িত্ব। আপনি ইগু দেন না দিলেন মোবাইল, ইনো স্মার্ট নাই, ইনো স্মার্ট না। স্মার্ট হইলে আপনার ছেলেরা তো মোবাইল দেওয়াটা আপনি মনে করেন সবচাইতে ভালো জিনিস না। ছেলেমেয়েরা তো মোবাইল দেওয়া সবচাইতে ঘৃণিত কাজ ইয়ে থাকলো মোবাইল দেওয়া। যদিও মোবাইল আমরা টাই না সেবতে আপনারা ব্যবহার, আমরা তো জরুরতে ব্যবহার করি। তো আপনি আপনার ছেলের জরুরত কিতা ফেলা তার অধিকার করেন, বাবা তোমার যে আমি 4G বা 5G মোবাইল দিতাম, তোমার জরুরতটা কিতা, তোমার এত ইম্পর্টেন্ট খাসটা কিতা একটা আমার বুঝাও। তখন হে আপনারা কিতা জবাব দিব, বলে আব্বা আমার অনলাইন ক্লাস। এখন ও বাজার নানি অনলাইন ক্লাসটা আসলো আগে শুধু লকডাউন করোনাকালীন সময়, এখন তো অনলাইন ক্লাস নেই আসেন। তো মানলাম আপনি 2020, 2021, 2022 মার্চ পর্যন্ত করোনা লকডাউন আসলো, আপনি দিলাইছেন বালা। এর বাদটা কি করোনা আসেনি? তো এখন আপনার ফুয়ারা তো ইগু কিতার লাগি মাথুন না খানে অন্য বা খারবার চলের এখান জানাও আছে বাপর, চিন্তা করেন আপনি। এর লাগিয়া মেয়েরে ছেলেরে মাইক কি তৈছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আপনি মোবাইল না দিয়া তারে সাঁতার শিখাইন, গুড়া দৌড়ানি শিখাইন, লাঠি খেলা শিখাইন। নম্বর 5, নম্বর 9, আপনি আপনার ছেলে আর মেয়েরে প্রতিজন মানুষের লগে ব্যবহার আচার আপনি শিখাইন। আপনি ঘর থাকি বাহির হইয়া যাইতে আপনি আপনার ছেলেরে সালাম দেওয়া ওখান শিখাইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিজন সন্তান হলরে, প্রতিজন ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়ে করে সালাম দিতা। আপনি আপনার ছেলে আর মেয়ে ছোটটা হোক আর বড়টা হোক, প্রত্যেকজন ছেলে আর মেয়েরে আপনার দুনিয়ার জমিনের মধ্যে ঘর থাকি বাহির হইয়া যাইতে আপনি সালাম একটা শিখাইন। অর্থাৎ আপনি সালাম দিয়া যাইন। 1 দিন 2 দিন 3 দিন যখন জমিনের মধ্যে সালাম দিবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন,
আমি নবীয়ে যখন জমিনের মধ্যে সালাম খান্তা দেওয়া শুরু করতাম, একদিন দুই দিন সালাম দেওয়ার লগে আর ছোটো বাচ্চারে সালাম দেওয়া প্রয়োজন হইতো না। ওই ছোটো শিশু সন্তানে আমি নবীর আগে সালাম দিত। কই সুবহানাল্লাহ। তো আপনি আপনার ছেলে আর মেরে সালাম দেওয়া শুরু করেন না। আমরা সালাম দিই না, শরম করে ওখান নানি যে আমি বাপে ফুয়ারে সালাম দিতাম কিলা, ও কথা মনে করি নানি মাতই না খানে। এখন বাপে ফুয়ারে সালাম দিতাম কিলা যদি শরম ইকান মনে করেন, তে আপনি বাপর ছেলে বাপর প্রতি মহব্বত কম বাড়িত না। এর লাগি ছেলে যারা এখানে আসো বাপ বাপ